অনেক দিন পরে আমি আবারও রান্না করতে যাচ্ছি একটি খিচুড়ি। তো এই যে শুরু করে নিলাম আমার খিচুড়ি রান্না করার কাজ। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি হাঁড়ি বসিয়ে তো এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না করে থাকি। আসলে আমরা কম বেশি সবাই জানি যে খিচুড়ির মধ্যে অনেক পুষ্টি, আর এই খিচুড়ি কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো হয়। তাই একসাথে তো আমি সবার জন্য একসাথে রান্না করে নিই যাতে সবাই খেতে পারি আমরা। আর এই খিচুড়ি রান্না করাটাও আসলে অনেক কঠিন কাজ নয়, একেবারে সহজ পদ্ধতি। আমার কাছে কিন্তু খিচুড়ি রান্না করাটা একেবারে সহজ মনে হয়, জন্য আর কি আমি কিছুদিন পর পরেই খিচুড়ি রান্না করার চেষ্টা করি, যেহেতু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে কেমন জানি মনে হয় সাদা ভাত রান্না করার মধ্যে অনেকটা ঝামেলা হয়, যেহেতু সাদা ভাতের জন্য সবজি লাগে, শাক সবজি মাছ মাংস একটা না একটা তো লাগেই। এগুলা অনেক প্যারা মনে হয়, আর এগুলা কুটোরে বাছরে অনেক ঝামেলা মনে হয়। তাই আমার মনে হয় মেয়েদের জন্য খুব সহজ, তাই তো খুব সহজে খিচুড়ি রান্না করা যায়। আর আমাদের দেশে কিন্তু এই জন্য মেয়েদের সারা দিনেই রান্নাঘরে পড়ে থাকতে হয়। তাই তো আমাদের বাঙালির এত খানার আয়োজনে এত কাজ এত ঝামেলা হয়। তাই এগুলো থেকে বাঁচার জন্য খুব সহজ পদ্ধতিতে আমি চিন্তা করলাম খিচুড়ি রান্না করে খাওয়াটাই ভালো। আমার মতো কে কে এই খিচুড়ি পছন্দ করেন অবশ্যই জানাবেন।